সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো দানাদার খাদ্যে কি কি মেডিসিন ব্যবহার করি, কত পার্সেন্ট ব্যবহার করি এবং কি মেডিসিনটা আমি কিভাবে মিশাই, এটা নিয়ে আজকে আলোচনা করব। এই দানাদার খাদ্য আপনারা কিভাবে তৈরি করবেন। তো অনেকের প্রশ্ন থাকে যে কোন ওষুধ কতটুকু ব্যবহার করব। অনেকের প্রশ্ন থাকে যে ভুট্টা কত পার্সেন্ট দেন, আবার এই দানাদার খাদ্য খাওয়াইলে আপনার গরু মোটা তাজা হবে কিনা। তো সকল বিস্তারিতই থাকছে ভিডিওতে। তো আপনার হচ্ছে একটা আপনাদেরকে বলি, ভিডিও শেষে আপনার ভিডিওতে আমি দিয়ে দিব, লিস্ট দিয়ে দিব যে কোন ওষুধ কত পার্সেন্ট দিবেন। এটা হচ্ছে আপনার লাইমস্টোন, যে ওষুধটা মিক্সার করবেন আপনি, একটা ওষুধ কখনোই আপনি খাদ্যের উপরে দিবেন না। সমস্ত মেডিসিন একটা জায়গায় রেডি করবেন। এই যে লাইমস্টোন, এটা আমি ঢেলে নিলাম। এটা ঢেলে নেওয়ার পরে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিব, আপনার কোনটা কত পার্সেন্ট দিবেন। এটা আমি আপনার ঢেলে নিচ্ছি, পরে আমি আপনার পরবর্তীতে ভিডিও শেষে আপনার দেখাই দিব একদম কি বলো এটাকে লিখে আপনার পার্ট বাই পার্ট বুঝাই দেবো। এটা হচ্ছে আপনার মেগাফ্যাট পিএ। এটা হচ্ছে আপনার যে রুমেন বাইপাস ফ্যাক্ট, এটা গরু মোটা তাজা করতে সহায়তা করে। কোনটা কত পার্সেন্ট দিবেন আমি এটা সমস্ত কিছুই ভিডিও শেষে লিখে দিচ্ছি। কারণ মেডিসিনটা কিভাবে আমি খাদ্যতে মিক্স করি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা মেডিসিনে আপনার ছিঁড়ে নিয়ে আপনার একটা ডিশের মধ্যে বা যে কোনো একটা বালতির মধ্যে মূলত হচ্ছে আপনার একসাথে করবেন। একটা কখনো দিতে যাবেন না। সেই ক্ষেত্রে আপনার কোনো মেডিসিন আপনার কোনো জায়গায় মিশ্রিত হবে, কোনো জায়গায় মিশ্রিত হবে না। সেই ক্ষেত্রে আপনার ওই দানাদার খাদ্যটা অত গুণগত মান ঠিক থাকবে না। এই কারণে আপনি যে কোনো বালতির মধ্যে সমস্ত মেডিসিন আগে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার যে ভুট্টা, সয়াবিন, গম, ছোলা, কুড়া, ভুসি একসাথে দিচ্ছেন, এই একসাথের গুলার মধ্যে আপনার এই মেডিসিনগুলো সমপরিমাণভাবে ছিটিয়ে দিবেন। তো ছিটিয়ে দেওয়ার পরে আপনার এই মিক্সার করে নেবেন। মিক্সার করলেই আপনার দানাদার খাদ্য তৈরি হয়ে যাবে। আর আপনি এই দানাদার খাদ্যটা প্রতি গরুকে খাওয়াবেন, প্রতি যে গরুর ওয়েট আছে ওয়েট অনুযায়ী ডাবল, অর্থাৎ 100 কেজি ওয়েট থাকলে 2 কেজি দানাদার খাদ্য দিবেন। যদি আপনার 200 কেজি বডি ওয়েট থাকে, সারাদিন আপনি 4 কেজি দানাদার খাদ্য দেবেন। এটাই হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে সোডিয়াম সোডা, এটা বিলাতি সোডা। বিলাতি সোডা দিয়ে নিলাম। তারপর আপনার যে মিথিওনিন, এগুলো আপনি পেয়ে যাবেন আপনার এলাকাতেই। অনেকেই মেডিসিন খোঁজেন, অনেকেই অনেক জায়গা থেকে মেডিসিন ক্রয় করেন, অনেকে মেডিসিন বিক্রি করে। যেমন নাদিম এগ্রো ফার্ম মেডিসিন বিক্রি করে, চাইলে আমিও বিক্রি করতে পারি, কিন্তু আমি মেডিসিন বিক্রি করি না। আপনাদের উপকারের জন্য আমি শুধু ভিডিওগুলো বানিয়ে থাকি। এগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনার আশেপাশে কোথাও পোলট্রি ফিড তৈরি করে এরকম ফ্যাক্টরি থাকে, সেই ফ্যাক্টরিতে যে আপনি খোঁজ নিলে সমস্ত ওষুধ আপনি পেয়ে যাবেন। এটা দিলাম, মিথিওনিন দিছি, লাইসিন দিছি, টক্সিন বাইন্ডার দিছি, এই যে লাইসিন দিচ্ছি। সর্বশেষ যে মেডিসিনটা আমি ব্যবহার করবো এখানে, সেটা হচ্ছে ফিশ প্রোটিন। এই দানাদার খাদ্য তৈরি করতে ফিশ প্রোটিনের প্রয়োজন অনেক। আপনার প্রত্যেকটা মেডিসিন এই দানাদার খাদ্য তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তো একে একে সবগুলো আমি দিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার আগেই দেখাইছি মনে হয় সম্ভবত, ব্যাটামিক্স ডিবি ওয়াটার। এটা হচ্ছে আপনার 1 কেজি। আপনি এই সব মেডিসিন এইভাবে একসাথে করে, তারপরে এই যে লাস্ট আপনার হচ্ছে এই যে ফিশ প্রোটিন, এটা আমি বস্তা কিনে নিয়ে এসে একবারে
হ্যাঁ, এটা একটা মাত্রা আছে, যে মাত্রায় ব্যবহার করতে হয়। আমি একটু মাত্রার চেয়ে বেশি ব্যবহার করি, আপনাদের প্রয়োজন নাই বেশি ব্যবহার করার। আমি একটু বেশি ব্যবহার করি কারণ হচ্ছে যে আমার গরু খায়া হজম করতে পারে। আর আপনার গরু খায়া হজম করতে পারবে, প্রথমত আপনি কম কম খাওয়াই অভ্যাস করতে হবে। তো এই হচ্ছে সমস্ত মেডিসিন আমরা দিয়ে নিলাম। এখানে প্রায় 11 পদের মেডিসিন আছে, আরো 2টা মেডিসিন অ্যাড করি, কিন্তু এবার করতেছি না, এটি দিয়ে হয়ে যাবে। শুধু শুধু খরচ বাড়ানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এইভাবে এই ক্যামেরাটি দিকে সামনে এসো। এই যে বন্ধুরা, এখানে সকল প্রকার মেডিসিন দিয়ে আগে মিক্স করে নিচ্ছি। এই মিক্স করার পরে আপনার এই মিক্সটা এই দানাদার খাদ্যের উপরে ছিটিয়ে দিব, তারপরে দানাদার খাদ্যটা মিক্স করে নেব, বাস আপনার তৈরি হয়ে গেল 100 কেজি দানাদার খাদ্যর ফর্মুলা। এখানে 100 কেজি দানাদার খাদ্য ফর্মুলা আপনার কত পার্সেন্ট লাগে যদি আমি সারাদিন মুখ দাও বলি আপনি বুঝতে পারবেন না। এর জন্য আমি ভিডিওর মধ্যে লিখে দিচ্ছি, আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো এবং এই ভিডিওতে লিখে দেবো। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোন মেডিসিন কত পার্সেন্ট লাগে এবং ভুট্টা সয়াবিন কত পার্সেন্ট আপনি ব্যবহার করবেন, সকল কিছু লিখে দেবো। এবং সেই অনুযায়ী যদি আপনি দানাদার খাদ্য তৈরি করে আপনার গরুকে খাওয়ান, ইনশাল্লাহ আপনার গরু 2 মাসের মধ্যে মোটা তাজা হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।